তো সবাই আমরা বেচি, কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা ভাবি যে প্রোডাক্ট বেচে, যার দোকান আছে, যিনি বাড়িতে বাড়িতে সেলসম্যান সেলস গার্লরা যায় তারা বেচে, বাকি লোক আমরা বেচি না, আমরা চাকরি করি, আমরা এই করি, আমরা সেই করি। উনি বলছেন না, আপনি আপনার যে কোয়ালিটি, যেটাতে আপনি দক্ষ আর কি, সেইটা তো আপনি বেচছেন, না বেচলে আপনি বেচলে ইনকামটা আসবে কোথা থেকে? তো বেচার মধ্যে কোনো লজ্জা নেই, কিন্তু ওটাতেই আমাদের লজ্জা। আজকের এই যে প্রেজেন্টেশনটা যখন আমি শেষ করব, তখন আপনার মনে হবে সেই তো বেচতে হচ্ছে। ইয়েস, বেচতে তো হবেই, না বেচলে ইনকাম হবে কোথা থেকে? তো সবাই বেচি আমরা, তাই না? তো হ্যাঁ, এইবার দেখুন তার মধ্যে যে গল্পগুলো আছে, এবার হচ্ছে আমি যেমন দু একজনের কথা বলি আর কি, আমরা সবাই তাদের চিনি, এটাও আমি সবসময় বলি। যেমন ধরুন মেনল্যান্ড চায়না ও ক্যালকাটা, আমরা জানি সেগুলো মানে খাবারের আর কি। তো সাংঘাতিক নাম তার, অঞ্জন চট্টোপাধ্যায়, যারা নাম জানি না জানে আজকে জেনে নিন। তারপরে দেখুন আরও মানে একদম মডার্ন যদি বলি আর কি, সেটা হচ্ছে ধরুন MBA চাওয়ালা, কি মনে হয়? ওয়াও মোমো, সুইগি, তাই না? তারপর আরেকজনের নাম প্রাতরাশ সম্রাট। এই ছেলেটার কথা একটু বলি আমি। এ হচ্ছে সিঙ্গাপুর না কোথায় পড়াশোনা করতে গেছিলো, মানে হায়ার স্টাডির জন্য। তারপরে ফিরে এসে ওর মনে হলো যে আমি চাকরি বাকরি করবো না। কি করলো? হঠাৎ একদিন রাত্রিবেলা ও ডাল চাল এসব ভিজিয়ে দিল, দিয়ে ইডলি বানালো, আর যে যা লাগে আর কি, আমি অত ডিটেলে যাচ্ছি না। ইডলি বানালো, পরের দিন ও কাছাকাছি কিছু মানুষকে সকালবেলা ওইগুলো সার্ভ করে দিল। এবং এই যে ব্যবসা শুরু হলো, আজকে সে মানে কত কোটির মালিক সেও হয়তো জানে না। ভাবুন, একটা ইয়াং ছেলে, তার মানে কি আইডিয়া যে আমি লেখাপড়া শেখাটা খারাপ নয়, সকলেই লেখাপড়া শিখতেই পারি, আর না শিখলে হবে কী করে? লেখাপড়া তো শিখতেই হবে। তার মানে চাকরি করতে হবে এমনটা নয়, আবার চাকরিও খারাপ নয়, চাকরি করতে হবে, ঠিক আছে? কারণ ইনকাম দরকার, না হলে আমি ব্যবসায় ইনভেস্ট করবো কোথা থেকে? ওটাও দরকার। কিন্তু কিছু লোকের দেখবেন একটু আলাদা গল্প থাকে, তারা অন্য কিছু ভাবে, ঠিক আছে? এই হচ্ছে তারা। এটাও কিন্তু কোটিতে গুটি, সবাই নয়। তো এই রকম যে ভাবনা চিন্তা, ভাবুন একটা ছেলে MBA করে সে চাপ বিক্রি করতে শুরু করলো, আমরা তার এখন ইউটিউবে আমরা সব দেখতে পাই। তো এই যে গল্পগুলো, কেন? তারা একটু অন্যরকম ভেবেছিল, ঠিক আছে? স্কিলটা অন্যরকম তাদের। তো এখানেও ঠিক তাই, আমরা চাকরি করছি, যাই করি না কেন, তার সাথে কিন্তু আমরা এই বিজনেসটা করতে পারি। আজকে বুঝতেই পারছেন এখানে যারা নতুন, এখানে প্রোডাক্ট আছে, তো এই প্রোডাক্ট নিয়ে আজকের কাজ কারবার আমাদের, মানে আমি বলবো আর কি। তো যাদের প্রোডাক্ট, তাদের সেই কর্পোরেশনের নাম হচ্ছে অ্যামওয়ে কর্পোরেশন, ঠিক আছে? সো অ্যামওয়ে কর্পোরেশন হচ্ছে মানে একটা পৃথিবী বিখ্যাত কর্পোরেশন। এবং কেন বলি, দেখুন প্রোডাক্ট মানে কিন্তু সবই তো প্রোডাক্ট। আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত যা ব্যবহার করি, ঘুম থেকে উঠে থেকে রাত্রি পর্যন্ত কিছু না কিছু তো ব্যবহার করছি আমরা, তাই না? সবই প্রোডাক্ট। তো তাহলে আজকে অ্যামওয়েকে নিয়ে বলছি কেন বলছি? কারণ দেখুন সব কিছুর মধ্যে একটুখানি না, একটু মানে কি বলবো, একটু স্কিল একটু অন্যরকম আছে আর কি। যেমন ধরুন ফুটবল তো সবাই খেলে, কিন্তু আমরা যখন বলি রোনাল্ডিনো, যখন বলি মেসি, যখন বলি রোনাল্ডো, যখন বলি এমবাপ্পে, তখন কি মনে হয়? নেইমার, তখন কি মনে হয়? যে এরা অন্য জগতের একদম, তাই না? এই সব কোপা আমেরিকা, ইউরো কাপ হয়ে গেল, তো যারা খেলা দেখেন তারা বোঝেন আর কি, জানেন। সো অন্য জাতের তো ক্রিকেট, ফুটবল, তারপরে যখন গানের জগতে আমাদের সব বাংলাতেই সব বিখ্যাত গায়ক গায়িকারা ছিলেন, তাই না? তো তারা একদম অন্য জাতের মানুষ। পড়াশুনোর জগতে যারা, আমি অত ডিটেলে যাচ্ছি না। তো অ্যামওয়ে কিন্তু ঠিক তাই, প্রোডাক্ট তো বাজারে প্রচুর আছে, তাহলে অ্যামওয়ে কেন? তো অ্যামওয়ে হচ্ছে ওই রকম একদম অন্য জাতের আর কি, ঠিক আছে? মানে একদম ছোঁয়া যায় না, কিন্তু আমরা ছুটছি আর কি। তো যদি মনে করেন যে হ্যাঁ এ তো আমরা জানি, যেমন ধরুন কারোর যদি মনে হয় সাবান, আমি একদম প্রোডাক্টে ঢুকে যাই, কারণ আমার এগুলো বলতে ভালো লাগে। যেমন ধরুন সাবান, তো ডিটারজেন্ট যদি বলি, সাবান নয় ডিটারজেন্ট যদি বলি, কি মনে হয়? কাপড় কাচা সাবান। তো অনেকেই দেখবেন আছে, হ্যাঁ এই তো ঠিকই তো আছে, এই তো জামা কাপড় কাচ্ছি, এই করছি, সেই সবই ঠিক আছে। কিন্তু ঘটনা হচ্ছে আপনি বিশেষ করে যারা মায়েরা, মেয়েরা, তারা জানেন যে আপনি যদি ভিজে হাতে একটুখানি ওই বিখ্যাত আমাদের ব্র্যান্ডগুলো নেন আর কি, গুঁড়ো সাবানগুলো, তো 5 মিনিটের মধ্যেই বুঝতে পারবেন যে হাতের অবস্থাটা কী হচ্ছে। হাত বলে দেবে যে কী হচ্ছে, কেন, ঠিক আছে? আর যখন আপনি অ্যামওয়ের এসএইড নেবেন, এইটা ঠিক আছে, এটাও লিকুইড ডিটারজেন্ট, সো আপনি একটা অন্যরকম ফিল করবেন, ঠান্ডা সুন্দর একটা, মানে ভাবা যায় না আর কি। তো ওই জন্যই বললাম যে ওই রকম একদম মানে জাতটাই আলাদা, মেসি নেইমারের মতন, ঠিক আছে? এর জাত আলাদা, একদম অন্যরকম। এবং সবথেকে বড় কথা কি, এখানে জল কম লাগে, ফেনা হয় না, ঠিক আছে? সেগুলো আমি পরে আসছি আবার। তো এই রকম ব্র্যান্ড, এখন দেখুন ব্র্যান্ডের যুগ, ঠিক আছে? সব কিছুতে একটা দেখুন ব্র্যান্ড।
তো অ্যামওয়ে কিন্তু একটা সাংঘাতিক ব্র্যান্ড, এবং তারও কোম্পানি, তার ব্র্যান্ড আছে আরও। সেটা কি? সেটা নিউট্রিলাইট, যেটা ফুড সাপ্লিমেন্ট। এখানে দেখবেন ওই ধারে রয়েছে সব, ওগুলো ফুড সাপ্লিমেন্ট। যারা নতুন তাদের জন্য বলছি আমি। আর কি আছে তাদের এরকম হোম কেয়ার আছে, পার্সোনাল কেয়ার আছে, এরকম 5-6টা ক্যাটাগরি আছে আর কি। তো এইরকম অসাধারণ এই নিয়ে অ্যামওয়ে ব্যবসা করে। অ্যামওয়ে সম্বন্ধে একটু বলে নিই আমি। তো অ্যামওয়ের দুজন ফাউন্ডার আর কি, সেটা কো ফাউন্ডার, তারা হচ্ছেন রিচ ডিভস এবং জেফান হ্যান্ডেল। তো তারা আজ থেকে প্রায় 60 বছর আগে এই অ্যামওয়ে ব্যবসাটা শুরু করেছিলেন, ঠিক আছে। তো তারপরে এই অ্যামওয়ে ব্যবসাটা সারা পৃথিবীর মানে 100-রও বেশি দেশে ছড়িয়ে গেছে। আমরা 100 দেশ বলতে গেলে আমরা যদি সারা রাত বসে এখন থেকে লিখতে শুরু করি, হয়তো আমরা অনেকে লিখতে পারবো না, ঠিক আছে। 100-রও বেশি দেশে অ্যামওয়ে ব্যবসা করে। তো তাদের নিজস্ব সব ফার্ম আছে। তারা এই যে নিউট্রিলাইট যেটা বললাম, ফুড সাপ্লিমেন্ট, তো সেখানেই তৈরি হয়। এবং সেখান থেকে যখন আমরা ইউজ করছি, এই যে মাঝখানটা, এখানে কোনো গল্প নেই, অন্য কোনো কোম্পানি মানে অন্য কোনো থার্ড পার্টি এখানে ঢুকতে পারে না। একদম সিড টু সাপ্লিমেন্ট, এটা অ্যামওয়ের কন্ট্রোলে থাকে। এরকম একটা প্রোডাক্ট সে বানায়, কেমন। তো এবং এগুলোর যে কত হাই কোয়ালিটি, কারা এদেরকে সার্টিফিকেট দিয়েছে, সেটা হচ্ছে ইউরোমনিটর ইন্টারন্যাশনাল, NSF, ঠিক আছে। তারপরে US EPA, এইরকম সব মানে সাংঘাতিক সব কোম্পানি, UNO, রিডার্স ডাইজেস্ট। তো তারা অ্যামওয়েকে বলছে যে অ্যামওয়ের যে প্রোডাক্ট, তার যে কোয়ালিটি কেন এত ভালো, কেন তারা সার্টিফিকেট দিয়েছে? কারণ অ্যামওয়ের কোনো প্রোডাক্ট মানুষের এবং পরিবেশের কোনো ক্ষতি করে না, কোনো প্রোডাক্ট একদম মানে আপনি কী বলছেন, মানে 100 কেন 1000 মানে 1000% গ্যারান্টি আর কি। এবং অ্যামওয়ের সবথেকে বড় বুকের পাটা কি জানেন? প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে তার সমস্ত কিছু লেখা আছে, যেটা লেবেল ক্লেম বলে, ঠিক আছে। প্রচুর কোম্পানি দেখবেন আছে, তারা লেবেলে ভুলভাল জিনিস লিখে দেয় এবং লেখার সাহসই পায় না। কিন্তু অ্যামওয়ের প্রত্যেকটা জিনিস তার লেবেলে লেখা আছে, কতটা কি আছে, কি দেওয়া আছে সমস্ত। কারণ সে জানে যে যেটা আমি দিচ্ছি এটা মানুষের এবং পরিবেশের কোনো ক্ষতি করবে না। এবং লিড গোল্ড সার্টিফিকেট বলে একটা সার্টিফিকেট আছে, সেটা অ্যামওয়ে এই যে ইন্ডিয়াতে যে কারখানাটা করেছে অ্যামওয়ে, যে বানিয়েছে তো তামিলনাড়ুতে, তো সেইটা কিন্তু ওই সার্টিফিকেটটা প্রাপ্ত, ঠিক আছে। লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। তো এইটা অ্যামওয়ে পেয়েছে। এবং এই কেন এই সার্টিফিকেটটা পেয়েছে? কারণ অ্যামওয়ের ওই যে কারখানা, ওখান থেকে কোনো রকম কোনো দূষিত কিছু, জল, হাওয়া, ধোঁয়া, এগুলো কিছু বেরোয় না। মানে ওটাকে দেখলে কেউ কারখানা বলবেই না। আর কোনো প্রোডাক্ট তৈরি হয় মানে এটা কেউ ভাবতেই পারে না, মনে হয় জন্য 5 স্টার হোটেল আর কি, ঠিক আছে। সো অ্যামওয়ের অ্যামওয়ের সম্বন্ধে যদি আপনি আরও ডিটেলে জানতে চান আর কি, এখন দেখুন হাতে সবাইয়ের ফোন আছে, আপনি ওখানে পেয়ে যাবেন যে অ্যামওয়ে কী করে, ঠিক আছে। তো মানে অসাধারণ একটা কোম্পানি। তো অ্যামওয়ে কর্পোরেশন হচ্ছে এইটা। এইবার আমরা তো আমি এই কথাগুলো বলছি, কিন্তু ব্যবসাটা আমি করবো কীভাবে, ঠিক আছে। আপনি তো ব্যবসা বলছেন, তো ব্যবসাটা আমি করবো কী করে? দেখুন এখন হচ্ছে ছোট ছোট কিছু কথা, যেমন D2C মানে আপনি যদি বলেন D2Cটা কি, ডিরেক্ট টু কনজিউমার। এই যে D2C কথাটা, এইটা আপনি যদি সার্চ করেন এতে দেখবেন যে ভারতবর্ষ, শুধু বলছি ভারতবর্ষে বলছে যে 27 সালের মধ্যে 2027 সালের মধ্যে বলছে $60 বিলিয়ন ব্যবসা হবে এখানে। এই D2C মানে অ্যামওয়ে ঠিক তাই করছে, আমরা ঠিক তাই করি। P2P মানে পার্সন টু পার্সন। তো আমরা কী করছি? আমরা তাই করছি, ঠিক আছে। আপনি অ্যামওয়ের বিজ্ঞাপন দেখতে পাবেন, যেগুলো কর্পোরেট কিছু বিজ্ঞাপন হয় সেগুলো দেখতে পাবেন। কিন্তু এই যে প্রত্যেকটা প্রোডাক্টের টিভি খুললেই 2 মিনিট 3 মিনিট অন্তর অন্তর একটা করে বিজ্ঞাপন আসছে, এই রকম বিজ্ঞাপন কিন্তু অ্যামওয়ে চট করে দেয় না, নেই। তো অ্যামওয়ের বিজ্ঞাপন কী করে হয়? আমাদের মাধ্যমেই হয়, এবং আমরা এই লোককে বলি, ঠিক আছে। এইটাই হচ্ছে বিজ্ঞাপন। কারণ দেখুন, আপনার যদি ভালো লাগে তো আপনি সেই ভালো লাগাটা লোকের সঙ্গে শেয়ার করলেন, তো কেমন হলো? এটা হচ্ছে এইটাই ব্যবসা, এটাই অ্যামওয়ের বিজ্ঞাপন, কেমন। সো এইভাবে অ্যামওয়ে ব্যবসাটা করে আর কি। তো হ্যাঁ, D2C এবং এটা বলে দিলাম। তো প্রথমেই যেটা শুরু করেছিলাম আর কি, যে এই যে বড় বড় যে মানে এই যারা ব্যবসা করছে আর কি, যারা বিভিন্ন জগতের লোকজন, তো তারা কেন করছে, কি করছে তারা? তো আমরা অ্যামওয়েকে কীভাবে ইউজ করবো? দেখুন অ্যামওয়ের আমি এবার একটু বলে যাই, অ্যামওয়েতে আমরা কী করে ব্যবসাটা শুরু করব। অ্যামওয়ের একটা, দেখুন এখানে আমি যদি অ্যামওয়ে লিখি, তো অ্যামওয়ে এইখানে একটা তার স্টোর আছে। অ্যামওয়ে এটাকে বলে মাই স্টোর, মানে আমিও লিখছি মাই স্টোর, এটা আপনিও বলবেন মাই স্টোর, আপনার স্টোর। আপনি যখন অ্যামওয়ের সঙ্গে যুক্ত হবেন, এই স্টোরটা আপনাকে অ্যামওয়ে দিয়ে দেবে, ঠিক আছে। এবং দেওয়া মানে কিন্তু এটা
এখানে আপনি এন্ট্রি নিলেন। দেখুন আমরা আজকে আমি এমবিএ নিয়ে বলছি মানে কিন্তু আমি এমবিএ করি না, আমি এমবিএর পার্টনার। আমরা এখানে অনেকেই আছি ঘরে যারা কিন্তু এমবিএর সঙ্গে আমরা পার্টনার, ঠিক আছে? তো এই পার্টনারশিপ যখন আমি নেবেন বা ডিস্ট্রিবিউটরশিপ যদি আপনি বলেন নেবেন, এখানে কিন্তু একটা পয়সাও লাগে না, জিরো কস্ট একদম। ভাবুন একবার, অনেক কম দামি কোম্পানি আছে ভারতবর্ষে, তাদের যদি আপনি ডিস্ট্রিবিউটরশিপ নিতে যান আপনার কি মনে হয় কয়েক লক্ষ টাকা লাগবে আপনার। তারপর আপনার ঘর এটা সেটা করতে গেলে আরও কয়েক লক্ষ টাকা বেরিয়ে যাবে। তারপর আপনি প্রোডাক্ট নেবেন, সাজাবেন, মানে একটা যোগ্য আর কি। সেখানে আপনি ভাবুন এমবিএর মতো, এমবিএর বলি আর কি, যে এমবিএর ধরুন প্রায় 8 বিলিয়ন ডলারের ব্যবসা করে, ঠিক আছে, সারা ইতে আর কি তার। এবার আপনি এটাতে মানে কোটিতে হিসেব করুন কত হাজার কোটি টাকার ব্যবসা করে। তো সেই রকম একটা কোম্পানি আমাদেরকে পার্টনার চুজ করছে, সেখানে কিন্তু সে একটা পয়সাও নেয় না, ঠিক আছে, বিনা পয়সায়। এইবার আপনার মনে হতে পারে তাহলে কি প্রোডাক্টগুলো আমি ফ্রিতে পাবো? না, ওইগুলো এবার আপনাকে নিতে হবে ওখান থেকে। এইটাই হচ্ছে ব্যবসা করার আসল জায়গা। কারণ আপনি তো বাজার থেকে জিনিস কিনছেন, আমিও তো কিনছি, আপনিও তো কিনছেন, তাই না? তো ঠিক সেইটা আপনি এমবিএর থেকে নেবেন। এবার আপনার মনে হতে পারে আমি কেন নেব, আমি নেব কেন? এবার আপনি কেন নেবেন সেইটাই আসি। এই যে বললাম ধরুন ডিটারজেন্টটা, ঠিক আছে, এবার এইটাতে আসি। এবার ধরুন এই ডিটারজেন্টটা আপনার যখন আপনি দেখলেন যে না এইটা সত্যিই ভালো, ঠিক আছে, কোনো কথা হবে না আর কি, অসাধারণ একটা প্রোডাক্ট। কারণ এখানে ফেনা হয় না, আমি একটু ডেমো দিয়ে দেখাবো যে ফেনা হয় না। ফেনা হয় না, এটা হচ্ছে একটা সাংঘাতিক জিনিস। কারণ এখন জল বাঁচাও গল্পটা কিন্তু আমরা মোটামুটি জেনে গেছি, আর এই যে গরম পড়েছিল আমরা মোটামুটি টের পেয়ে গেছি, তাই তো? এবং ব্যাঙ্গালোর, পুনে এসব জায়গায় কিন্তু জলের সাংঘাতিক ক্রাইসিস। আমরা যারা মোবাইল আছে তারা জানি, কাগজেও দেয়, অনেক জায়গায় বেরোয়। তো আমাদের কোনো হেলদোল নেই, আমরা একটু মানে জলটা কল টিপলেই জল পাই, ঠিক আছে, তো দেয়াল কল খুললেই জল পাই। তো আমরা জলটাকে নিয়ে অতটা আর কি আমাদের ইয়ে নয় যে ঠিক আছে জল তো আমাদের আসছে, কিন্তু সতর্ক করছে আমাদেরকে, আমাদের গভর্নমেন্ট থেকে ইয়ে করা হয়েছে যে 2030 সালের পরে কিন্তু গল্পটা পাল্টে যাবে, আস্তে আস্তে পাল্টাতে শুরু করবে যদি আমি এখন থেকে সচেতন না হই। তো একটা জায়গায় কিন্তু আমরা একটুখানি করলেও করতে পারি, সেটা হচ্ছে ডিটারজেন্ট, কিছুটা হলেও পারি। কারণ আমরা প্রচুর জল জামাকাপড় কাচার সময় নষ্ট করে ফেলি। কারণ কেন? ফ্যানে একটা মারাত্মক জিনিস, আপনি সেটাকে তাড়াতে পারবেন না। আর কিছু লোক আছে দেখেছি আমরা, মানে সব কিছুই তাদের কি হয়েছে দেখবেন, সব কিছুতেই কিছু লোক আছে না কি হয়েছে, আর লেখাপড়ার সাথে নেই কী হয়েছে কোনো সম্পর্ক নেই। কারণ আমি অনেক লেখাপড়া জানা লোকের সাথে এই ব্যবসার সূত্রে আমাদের যোগাযোগ করতে হয়েছে আর কি। তো সেই কী হয়েছে লোকের সংখ্যা কিন্তু প্রচুর, তাদের সবেতেই কী হয়েছে। আপনি যদি বলেন খাবার এগুলো খাবেন না, এগুলো ভালো না, এই তো ঠিক আছে, কী হয়েছে, ঠিক আছে, কিন্তু সে বাইপাসের ধারে মাঝে মাঝেই তার বাড়ির লোক ভর্তি হয়, তাতেও সে বলছে কী হয়েছে, কারণ তার তো বোধই নেই যে কেন হচ্ছে, আপনার তার কোনো বোধই নেই। সে দেখুন এইখানে দু একটা জিনিস আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে কেন ভর্তি হয়, ঠিক আছে। এই দেখুন আমি এগুলো সঙ্গে করে নিয়ে এসেছি, তো অত দূর থেকে দেখাতে পারবো কি না জানি না, কিন্তু দু একটা জিনিস দেখাবো, ঠিক আছে। এই দেখুন এখানে দেওয়া আছে যে আর্সেনিকের মূলে কিন্তু ডিটারজেন্ট। আর যিনি দিয়েছেন, এইটা বেরিয়েছিল দেশ পত্রিকাতে, তিনি হচ্ছেন একজন সব্যসাচী সরকার, তিনি আইআইটি কানপুরের প্রফেসর। তো এটা কোনো এমবিএর বিজ্ঞাপন নয়, কারুর কোনো বিজ্ঞাপন নয়, এটা উনি লিখেছেন এবং এখানে অনেক ডিটেলে দেওয়া আছে, সেটা তো বলা সম্ভব নয়। তো উনি লিখছেন যে ডিটারজেন্ট হচ্ছে আর্সেনিকের মূল, ঠিক আছে, এত মারাত্মক ডিটারজেন্ট। এবং এইটা আমরা কিন্তু ওই কী হয়েছে আর কি, কত লোকের এই যে দেখছেন এখানে ছবি দেওয়া আছে, মানে হাতে ঘা হচ্ছে, পায়ে ঘা হয়ে গেছে, তারপরে আরও অনেক কিছু অসুখ করছে, কিন্তু কিছু লোকের ওই কী হয়েছে। তারপরে দেখুন এই যেখানে দিচ্ছে বিউটি, দেখুন ইনজুরিয়াস টু হেলথ, নিশ্চয়ই কিছু দেখতে পাচ্ছেন আপনারা দূর থেকে হলো। তো এটাও কিন্তু ঠিক তাই। এবং এখানে যেসব কোম্পানির নাম দেওয়া আছে, তো পড়লে আপনি চমকে যাবেন, তাদের মধ্যে দু একজনের নাম আমি পড়ি এখানে, ঠিক আছে। দেখুন লিপস্টিক বলছে রেভলন, তারপরে ট্যালকাম পাউডার সিনথল, ঠিক আছে, ডার্মিকুল, শ্যাম্পু হেড অ্যান্ড শোল্ডার, ক্লিনিক অল ক্লিয়ার, কাজল রেভলন, ল্যাকমি, তারপরে বায়োটিক, হেয়ার কালার, গোদরেজ এক্সপার্ট, তারপরে সুপার ভাসমল, আরও অনেক কোম্পানির নাম দেওয়া আছে এখানে, যাদের বলছে প্রোডাক্টে মারাত্মক রকমের খারাপ কেমিক্যাল আছে। বুঝুন এইবার, তো আপনি মেয়েরা লিপস্টিক মাপ দিচ্ছে, চোখ খারাপ হয়ে গেল, এবার আপনি বুঝুন ডাক্তারের কাছে চোখ দেখাচ্ছে, আরে কেন হচ্ছে, ঠিক আছে। এইটা যদি আপনি বলেন কেন হচ্ছে, এগুলো দেখবেন প্রায় বেরোয়। আপনি যদি একটু সচেতন হন দেখবেন এটা মোবাইলে আসছে, অনেক জায়গাতে আসছে, কিন্তু ওই যে বললাম বোধ নেই, ঠিক আছে। আপনি বললে বাবা
তোমাদের লিস্টে, আর এমবিএ সম্বন্ধে লোকের ওইটাই ধারণা, তোমাদের জিনিস প্রচুর দাম। তো কত দাম? আপনার চোখের থেকে দাম বেশি? আপনার এই যে ভেতরে যে অর্গ্যানগুলো আছে এর থেকে দাম বেশি? দেখুন, আমি যার কাছ থেকে ব্যবসা শিখেছি তিনিও ওই পেছন দিকে বসে আছেন, ঠিক আছে? উনি একটা খুব ভালো কথা বলেন যে আপনি ধরুন একটা 8 লাখ 10 লাখ টাকার গাড়ি কিনেছেন, তো সেই গাড়িটা যখন আপনি কিনেছেন, আপনি তেলটা কোত্থেকে নেবেন? পাম্প থেকে নেবেন, না রাস্তায় বোতলে ওই হলদে হলদে নিয়ে বসে থাকে, হলুদ হলুদ সব বোতল, ওই কোত্থেকে নেবেন ওই তেলটা? তখন কিন্তু আপনি ওই পাম্প থেকেই নেবেন, কাটা তেল ব্যবহার করবেন না। কিন্তু আপনি যখন আপনাকে এইসব জিনিস বলা হবে তখন কি বলবেন? না না, আমি ঠিক আছি, বাচ্চা ঠিক আছে। ওই যে বিজ্ঞাপন দেয় আজকে 1 ফুট, 1 সপ্তাহে 3 ফুট, এটা আছে না সাপ্লিমেন্ট, নাম তো বলা যাবে না, নাম বললে তো মুশকিল হয়ে যাবে। তো 3 ফুট, পরে 6 মাসে 6 ফুট, তো ওইগুলো খাওয়াচ্ছে। ভাবুন এইবার, এই সব খাইয়ে কোথায় যে কি হচ্ছে সে জানে না, কিন্তু কোথায় কি হচ্ছে সে জানে না। তো কেন বলছি যে ক্লাস, এমবিএ কেন বলছি ক্লাস? কারণ এমবিএ হচ্ছে একদম মানে 2 নম্বরটাকে না দেখা যায় না, 2 নম্বরটাকে এখানে দেখা যায় না, ঠিক আছে? এমবিএ এমন জায়গায় বিরাজ করে আর কি, মানে যদি মেসি খেলতে আসে কলকাতায়, এবার ভাবুন কলকাতার কোনো প্লেয়ার যদি তার সাথে খেলে, যেমন ফারাকটা হবে ঠিক এইরকম আর কি, ঠিক আছে? ও খুঁজে পাবেন না আপনি সেকেন্ডটাকে। তো এইরকম হচ্ছে এমবিএ কর্পোরেশন, প্রত্যেকটা জিনিস। তো আমরা বহু লোককে বলেছি, বহু জায়গায় বলি, কিন্তু কিছু লোকের না কোনো বোধই নেই। আর আবারও বলছি, পড়াশোনার সাথে বোধের কোনো সম্পর্ক নেই। আমি আমার মেন্টার যার কাছ থেকে ব্যবসা শিখি, আমরা সাউথ সিটি পেছনে, সাউথ সিটি মলের যে পেছনে ওই যে বিশাল যে 20 টাকার সব ফ্ল্যাট, ওখানে গিয়েছিলাম। ভাবুন, তারা ওই ফ্ল্যাটে থাকে, সমস্ত দেখলো, ডেমো দেখলো, সব কিছু দেখলো, দেখে বলছে না সন্ধেবেলা না সাউথ সিটিতে যেতে হবে, ওই ডিটারজেন্ট কিনবে, এইসব কিনবে। ভাবুন বোধটা চিন্তা করুন, মানুষের বোধটা চিন্তা করুন। এইটা দিয়ে না আমি মানে আগে জানতাম না, এই ব্যবসাটা করার পরে ভাবতে শুরু করেছি যে লেখাপড়ার সাথে বোধের কোনো সম্পর্ক নেই। লেখাপড়া অন্য জিনিস, ওটা করেছে, ও দেখে দেখে পড়ে মুখস্থ করে আছে, পাশ করে গেছে, কিন্তু বোধটা তৈরি হয়নি। তাকে ফারাক দেখানো হলো, তারপরেও সে যদি বলে আমি ওই জিনিস ব্যবহার করব। আপনি ভাবুন, এখানে এলওসি বলে একটা প্রোডাক্ট আছে, এলওসি এখানে আমি দেখতে পাচ্ছি না, যাই হোক, আমি ছোট্ট কন্টেনারে নিয়ে এসেছিলাম। তো এলওসি বলে একটা আমাদের প্রোডাক্ট আছে এমবিএর, সেটা হচ্ছে মাল্টিপারপাস ক্লিনার, ঠিক আছে? ওটা দিয়ে ফ্লোর ক্লিন করা হয়, মেন কাজ হচ্ছে ওর ফ্লোরকে ক্লিন করা। সেইটা দিয়ে জামা কাপড় কাচা হয়, এবং কেমন জামা কাপড়, যেটা আপনি মানে একদম মানে অনেক দামি জামা কাপড় আর কি, ভালো ব্র্যান্ডের। ভাবুন ওইটা দিয়ে ফ্লোর ক্লিন করে, ওটা দিয়ে আপনি জামা কাপড় কাচ্ছেন, একবার ইম্যাজিন করুন। আর আপনি যেগুলো দিয়ে আমাদের এখানে পাওয়া যায়, ওই হলুদ লাল সব পাওয়া যায় না বোতল, ওইটা দিয়ে আপনি ফ্লোর ক্লিন করেন, ওটা দিয়ে আপনি ভাবুন আপনার বাড়ির পায়জামা, লুঙ্গি, গেঞ্জি কাচ্ছেন, আপনি ভাবুন রাত্রিবেলা ভিজিয়ে দিয়েছেন, পরের দিন কী হাল হবে ওদের, কীরকম হাল হবে? মানে ওটাও আপনি স্বপ্নে ভাবুন যে ওই দিয়ে ভিজিয়ে দিয়েছি, সকালবেলা উঠে কী দেখব, ঝাঁঝরা হয়ে গেছে ওটা, ঠিক আছে? তো ভাবুন একটা এলওসি দিয়ে আপনি মাল্টিপারপাস ক্লিনার কেন বলা হচ্ছে? এই জন্যে যে ওটা দিয়ে ফ্লোর ক্লিন করে, ওটা দিয়ে জামা কাপড় কাচে, ওটা দিয়ে বাসন মাজে, ঠিক আছে? যেখানে মানে যেসব সারফেসে ব্যবহার করা জল দিয়ে ধোয়া যায় সেখানে ব্যবহার করা যায়, ঠিক আছে? এবং অত্যন্ত কম লাগে। আর হাতে যদি আপনি দেন এইটা, আপনি বুঝতে পারবেন যে এর কোয়ালিটি, ঠিক আছে? আপনি হাতে এখন যদি দিয়ে রাখেন, আপনি বাড়িতে গিয়ে হাত ধুয়ে নেবেন, দেখবেন হাতটা কেমন লাগে। এবার আপনি আবার ভাবুন যে ভারতবর্ষে যেগুলো পাওয়া যায় ফ্লোর ক্লিনার, ওটা 2 ড্রপ আপনি হাতে দিয়ে চুপ করে বসে আছেন আর টিভি দেখছেন। তাও ইম্যাজিন করুন আধ ঘন্টা বাদে কী হচ্ছে আপনার হাতে। তো এই হচ্ছে এমবিএর এরকম, মানে কেন বলছি এগুলোতে আপনি ইনস্ট্যান্ট বুঝতে পারবেন। তো এমবিএ যদি তার এই ফ্লোর ক্লিনার, ডিটারজেন্ট, ঠিক আছে, আরও আছে এখানে রান্নাঘর পরিষ্কারের, তো এই প্রোডাক্টগুলো যদি এইভাবে বানায় এমবিএ, তাহলে তার ফুড সাপ্লিমেন্টে কী আছে, তাহলে তার কসমেটিক্সে কী আছে, এগুলো কি বলার অপেক্ষা রাখে যে কী থাকতে পারে? ওইটা ঠোঁটে দিলে চোখ খারাপ হবে? হতে পারে কোনো দিন, আপনি ভাবুন একবার, হতে পারে? কি বোধ বুদ্ধি আছে আমাদের? হবে না, হতে পারে না, 100 ভাগ কেন 1000 ভাগ গ্যারান্টি হবে না। সো এইরকম এমবিএর কোয়ালিটি, আর এইটা নিয়ে আমরা ব্যবসা করবো। এই যে মাই স্টোর, এইখানে ওইগুলো দেওয়া আছে। তো আপনার যা যা দরকার আপনি ওখান থেকে নিলেন। হ্যাঁ, এইবার আমি যেটা এসেছিলাম যে আপনার মনে হতে পারে আমি খামোকা বেচতে যাবো কেন, আমি তো ভালো চাকরি করি, বেচতে যাবো কেন, ঠিক আছে? আমি ব্যবসাটা করবোই বা কেন? দেখুন, ব্যবসা করা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার, বেচা না বেচা সম্পূর্ণ আপনার ব্যাপার। কিন্তু যদি মনে হয় যে হ্যাঁ এইটা দিলে
ব্যবহার করার পর আপনি ডেমো দেখলেন, ব্যবহার করলেন, দেখে বললেন যে না এই জিনিস সত্যিই ভালো। এইবার এইটা কারোর কোনো হাতে সমস্যা আছে আপনার কোনো রিলেটিভের, আপনি বললেন যে এইটা তুমি এই এসএইটটা তুমি ব্যবহার করে দেখতে পারো, এটা দারুণ ডিটারজেন্ট অ্যাম্বিয়ের, ঠিক আছে। এবার তিনি ব্যবহার করলেন, করে বললেন বাহ সত্যিই তো দারুণ, এতদিন ধরে আমি এত হাতের জন্য এত ডাক্তার দেখিয়েছি কমে না, এইটা দিয়ে কাপড় কাচ্ছি তো সাংঘাতিক ভালো, মানে হাতের সব সেরে গেছে, ডিশ ওয়াশ আছে এইটা দিয়ে আমি বাসন পরিষ্কার করছি তো মানে সাংঘাতিক আর কি। তো এইবার আপনি ভাবুন আপনি কী করলেন, আপনি কিন্তু দরজায় দরজায় গিয়ে বেচলেন না, তাকে আপনি রিকোয়েস্টও করলেন না, আপনি জাস্ট তাকে দেখালেন যে এইটা দিয়ে কী হতে পারে এবং তিনি নিলেন। এইটাই যদি মাল্টিপ্লাই করে কি হতে পারে বুঝতে পারছেন। এইটাই যদি আপনি ব্যবসাটা, এইটা হচ্ছে ব্যবসাটা শুরু হলো, যে ব্যবহার করলেন, লোককে বললেন এবং এখান থেকে একটা পার্সেন্টেজ আপনার কাছে আসবে, কারণ আপনি অ্যাম্বের সঙ্গে ডিরেক্ট আপনার যোগ হয়ে যাবে। আপনি যখনই অ্যাম্বের সাথে জুড়বেন, ওটা যখনই অ্যাম্বের থেকে আপনি এবার কোনো জিনিস কিনবেন, একটা পয়েন্ট আপনি পাবেন, তার ভিত্তিতে মাসের শেষে একটা টাকা পাবেন আপনি। কেমন? দুটো পদ্ধতি আছে, অত ডিটেলে আমি যাচ্ছি না, আমি শুধু ব্যবসার টাকা পাওয়ার গল্পটা বলবো আর কি। এতদিন তো এত জায়গা থেকে সেই ঠাকুরদাদার আমল থেকে আমরা কিনছি, তাই না? আমি নাম করেই বলি টাটা, হিন্দুস্তান লিভার, আমরা একদম সেই ছোটোবেলা থেকে তার নাম জানি। তো তাদের তো মানে কি বলবো, মানে যদি হিসেব করেন দেখবেন কত লক্ষ টাকার প্রোডাক্ট আপনি ব্যবহার করে ফেলেছেন বাড়িতে, তো 5 পয়সা তারা দিয়েছে যে না তোমার ঠাকুরদাদার আমল থেকে তুমি ব্যবহার করছোই না, হঠাৎ দেখলেন একটা চেক ঢুকে গেছে 1 লাখ টাকার, টাটা পাঠিয়েছে, হিন্দুস্তান লিভার পাঠিয়েছে, ট্র্যাক রেখেছে ওরা, আপনি পেয়েছেন। এরকম ঘটনা ঘটেছে কোথাও? কোনো দিনই ঘটবে না, সিস্টেমই নয় ওটা। সেখানে এমবিএ ভাবুন এইটা চালু করেছে এবং জনতাকে সে বলছে যে তুমি এসো আমার সাথে, আমার পার্টনার হও। ভাবুন এরকম একটা কোম্পানি, মানে যার মানে কি বলবো, মানে কোনো মানে বিশেষণই তার পাশে মানে যায় না আর কি, দেওয়া যায়, মানে ভালো ভালো সব বিশেষণ দিয়ে দেওয়া যায়, আর কিছু লাগে না। তো সেই কোম্পানিটা যদি বলে যে আমার সাথে ব্যবসা করো, তো আপনার কী মনে হয়? এবং বিনা পয়সায় আপনি বাজার থেকে জিনিস কিনছেন, সেটা না কিনে আপনি অ্যাম্বের থেকে কিনবেন, ব্যবহার করবেন, আপনার চেনা জানাদের মধ্যে শেয়ার করবেন, এই তো গল্পটা আছে। তো যদি এইটুকু করতে গিয়ে আমার যদি ইনকাম হয় এবং সেটা যদি মাল্টিপ্লাই করতে করতে অনেক বড় জায়গায় চলে যায়, এবং অনেক বড় জায়গায় যায় বলেই তো এই লোকগুলো করছে আজকে এই ঘরে যারা বসে আছেন অনেকে, এবং প্রচুর লোক বাইরে যারা আজকে আসতে পারেননি, ওয়েদার খারাপ বা যে কোনো কারণে হোক, তো তারা আছেন। তো তারা কেন ব্যবসাটা করছেন? এই কারণেই করছেন, যাতে আমারও ভালো হবে, আমি কিছু লোকের ভালো করতে পারি। যদি এই মানসিকতা নিয়ে আপনি আসতে পারেন তবেই ব্যবসাটা হবে, আদারওয়াইজ কিন্তু হবে না, ঠিক আছে। শুধু ওই মানে ওইরকম কেনা বেচার ব্যবসা ওরকমটা নয়, এইরকম একটা মানসিকতা থাকতে হবে আপনার। তো আমি এসে এটার একটু ডেমো দিয়ে নিই, তারপরে আবার ওইটার মধ্যে ঢুকে যাব, কেমন? তো আমি একটু জল নিলাম, প্লেন জল। তো এইটা মনে করুন একটা ওয়াশিং মেশিন আর কি। সো এটার মধ্যে আমি একটুখানি জল দিয়ে নিলাম, কেমন? পকেটে ঢুকিয়ে রাখি এটা, তাহলে বলতে সুবিধা হবে। সো ওয়াশিং মেশিন ভেবে এটা নিন আপনি। এইবার এর মধ্যে আমি একটুখানি এসএইট দিয়ে দেবো, ঠিক আছে। এইটাই করে আমি ছোটো করে নিয়ে এসেছি। এটা ভাববেন না আবার কোনো 2 নম্বরই জিনিস, কারণ ভারতবর্ষে এমন কোনো 2 নম্বরই জিনিস নেই যেটা অ্যাম্বের সঙ্গে মানে না দিয়ে এইটা আমি দিতে পারি। স্বপ্নেও ভাবি না, আপনারাও ভাববেন না, ঠিক আছে। বলুন ওইখানে আমি অ্যাম্বে দিতে পারি, অ্যাম্বে তো ওইটা দেবো না, এটা হতে পারে না। তো লাগে কত? লিটারে 1 ml। এখানে আমি যেটুকু দিচ্ছি, এখানে হয়তো 100 গ্রাম জল আছে, তো 2 ফোঁটা পড়ে গেছে, মানে বুঝতে পারছেন কি হতে পারে? দেখুন এবার ফেনাটা কীরকম হয় দেখুন, দেখুন সরি। তো এইটা ধরো, তো এইটা হচ্ছে ধরুন একটা ওয়াশিং মেশিন, ঠিক আছে। তো আমি যদি এটাকে ঝাঁকাই, তো এখন ফেনাটা দেখতে পাচ্ছেন, কিন্তু আমি ছেড়ে দিলে আর দেখবেন ফেনাটা নেমে যাবে সাই সাই করে, ঠিক আছে। আর ঠিক এইটাই আপনি বাড়িতে গিয়ে আপনি যে জিনিসটা ব্যবহার করেন সেইটা দিয়ে একবার ব্যবহার করে দেখবেন যে সেখানে কি অবস্থাটা হচ্ছে, ঠিক আছে, সেখানে কত ফেনা হচ্ছে আর কী হচ্ছে। এবার আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। কেন হলুদটা দেবো? কারণ এটাতে ফসফেট আছে কিনা সেটা আমি একটু দেখাবো। দেখুন এইটাও আপনি বাড়িতে গিয়ে আপনার সাবান দিয়ে টেস্ট করে নেবেন, যদি মনে হয় একটু রান্নার হলুদ দিয়ে দেবেন। এটা কিন্তু অন্য কিছু ভাববেন না, ঠিক আছে, রান্নারই হলুদ এটা। কারণ অনেক সময় তো মনে হয় যে এরা ম্যাজিক ফ্যাজিক দেখাচ্ছে যারা নতুন, কোনো ম্যাজিক নেই, অ্যামওয়েতে কোনো ম্যাজিক লাগে না, অ্যামওয়ে নিজেই একটা ম্যাজিক, ঠিক আছে। কারণ এগুলো আমরা কোনোদিন দেখিনি। তো দেখুন এটা হলুদই থেকে গেল। এবার আপনি বাড়িতে গিয়ে ওই ডিটারজেন্টে একটু হলুদ দিয়ে দেখবেন যে কী গল্পটা হচ্ছে। কারণ আমি কেন ওইটা দিলাম না, ওই ডেমোটা দেখালাম না, কারণ কোনো থার্ড পার্টির
তাকে আমি হেয় করতে চাই না, সে তার মতন ব্যবসা করছে করুক। আপনার বোধ যদি থাকে, আমার যদি বোধ থাকে, আমি এইটা ব্যবহার করব, আমি কাউকে ছোট করতে যাব না, এটা আমার মনে হয়, এটা আমার প্রিন্সিপাল। সে তার মতন ব্যবসা করছে, বাজারে চোরও আছে, আপনিও আছেন, তো তাকে কি তালা করে করে ঘুরছেন আপনি, এই চোর, তুই চোর কেন রে বলবেন? সে তার মতন ঘুরে বেড়াচ্ছে, বাসে উঠে পকেট মারছে, অনেক কিছু করছে, তো সে করুক না ওটা। তো অ্যামওয়ে হচ্ছে দেখুন এইটা, আর এটাকে আমি একটা ভালো শব্দে বলি যে এটা হচ্ছে ফসফেট ফ্রি। অ্যামওয়ের প্রত্যেকটা প্রোডাক্ট এই যে দেখছেন এখানে, এগুলো ফসফেট ফ্রি, ডার্মাটোলজিক্যালি টেস্টেড, ঠিক আছে, এবং মানে ইকো ফ্রেন্ডলি, মানে মানুষের এবং পরিবেশের কোনো ক্ষতি করে না। আর বাজারে যেসব পাওয়া যায় বিখ্যাত বিখ্যাত কোম্পানি, তাদের সেটাও ফসফেট ফ্রি, সেখানে ফ্রিতে ফসফেট পাওয়া যায়, আপনি পয়সা দিয়ে ফসফেট কেনেন। কারণ এই ডেমোটা দিলেই বাড়ির এর সাথে ডিটারজেন্টের সাথে আপনি বুঝতে পারবেন যে কেন আমি এই কথাটা বললাম, ওটা আপনি বিনা পয়সায় পাবেন, তো দুটোই ফ্রি আর কি। তো একটা প্রোডাক্টের ডেমো দিয়ে কেন দিলাম, দিয়ে বোঝালাম যে বাকি তাহলে কি হতে পারে। এখানে দেখুন আর্টিস্ট্রি বলে একটা ব্র্যান্ড আছে, দেখুন এটা হচ্ছে সারা পৃথিবীর টপ ব্র্যান্ড আছে যারা মানে বিউটিতে, তার একটা হচ্ছে, যদি 5টা কোম্পানির নাম বলা হয় তার মধ্যে আর্টিস্ট্রি একটা, ঠিক আছে, এবং শুধু 5টার মধ্যেই একটা নয়, মানে অন্যতম বলা যায় আর কি, কেমন। তো এগুলো নিয়ে ডিটেলে বলবো না, যদি আপনার মনে হয় আপনি গুগলে দেখবেন, আপনি জানবেন যার সাথে এসছেন। আর এটা হচ্ছে নিউট্রিলাইট ফুড সাপ্লিমেন্ট। তো কেন এগুলো বলছি, যে যদি একটা সাবান, কাপড় কাচা সাবান এই হতে পারে। এবং একটা জিনিস বলি, এখানে দেখুন, এখানে ছোট্ট করে গোল করে একটা লেখা আছে বায়োকোয়েস্ট ফর্মুলা, তারপর এখানে লেখা আছে সেফার চয়েস। তো এই যে লোগোগুলো এখানে ছোট করে দেওয়া আছে, এগুলো কিন্তু এমনি দেওয়া নেই, হঠাৎ কোনো কোম্পানি মনে হলো এদের ছেপে দে, আর ছাপাটা তো কোনো 5 মিনিটের খেলা এখন, ঠিক আছে। দেখুন এটা বলতে বলতে একটা জিনিসে চলে যাই, কেন 5 মিনিটের খেলা, দেখুন আপনাকে একটা জিনিস দেখালে বুঝতে পারবেন। এই দেখুন সব মিথ্যে, ঠিক আছে। এই যে গল্পটা, এটাও কিন্তু এটা ইন্ডিয়া টুডেতে বেরিয়েছিল। তো বলছে, এটাতে লেখা আছে যে বড় বাজারে এমন সব শিল্পী আছে, তখনই মানে আজ থেকে ধরুন এটা প্রায় 15 বছর আগের কথা, এমন সব শিল্পী আছে আপনার মানে প্রোডাক্ট মুহূর্তের মধ্যে কপি হয়ে যাবে, তার কন্টেনার থেকে তার ভেতরে তো ওটা থাকবে না, কন্টেনারটা কপি হয়ে যাবে, বুঝতে পারছেন, মানে সাংঘাতিক মাস্টার তারা। এখন তাহলে কী হচ্ছে ভাবুন, তখন কম্পিউটার ছিল না, আজ থেকে 20 বছর আগে, ঠিক আছে, তো তারও আগে আর কি, আমি 20 বছর বলছি, তারও আগে। তো তখনই এইটা হতো, আর এখন ভাবুন একদিনে কপি হয়ে যাবে, মুহূর্তের মধ্যে কপি হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না যে কোনটা আসল কোনটা নকল। আমরা ছোটোবেলায় দেখেছি সানলাইট, সানবয়, ঠিক আছে, দেখেছেন না, বাজারে বড় বাজারে রাস্তায় ফুটপাথের স্টেশনে বিক্রি হয়, 5 টাকার লাইফ বয়, লাইফ লাইট লেখা আছে, সানবয় লিখে রেখেছে, এভারেডি লিখে রেখেছে এভরিবডি, আপনি বুঝতেই পারবেন না। আপনি ভাববেন বাহ, এভারেডি ব্যাটারি কিনছি তো 2 টাকায়, 2 টাকায় এভারেডি, ভাবুন একবার। ওই যে 9 লিখে বিড়াল ঢুকে যাচ্ছে, দেখবেন একটা সিম্বল আছে, ওখানে 6 লিখে বিড়ালটা উল্টো দিক থেকে গলিয়ে দিয়েছে, আপনি বুঝতেই পারবেন না, বুঝতে পারছেন। আমি আঁকার দিকে ছিলাম বলে এগুলো আমি জানি। নির্মা, ওই মেয়েটা এরম ফক তুলে বাচ্চা মেয়েটা দাঁড়িয়ে আছে, ওটা বাঁ দিকে থাকলে ও ডান দিকে করে দিয়েছে, ব্যাস হয়ে গেল গল্প, আপনি ভাবলেন ওটা ঠিক আছে। নির্মা হিন্দিতে লিখলে ম আর ভ মাথাটা কেটে দিলেই আপনি বুঝতে পারবেন না, নির্মাকে নির্ভা করে দিয়েছে। তো এত জালিয়াত ঘুরে বেড়াচ্ছে, ভাবুন একবার। তো সেখানে অ্যাম্বের প্রোডাক্টও নকল করা কোনো ঘটনা নয়। সেই জন্য যখন অ্যাম্বের প্রোডাক্ট নেবেন, অ্যাম্বের কাছ থেকেই নেবেন। অনেকে বলে আমরা প্ল্যান দেখাতে গিয়ে, ধরুন এই যেটা আমি দেখাচ্ছি, আমরা এরকম প্ল্যান দেখাতে গিয়ে বলে ফেলি এটা অনলাইনেও পাওয়া যায়। সে ভাবলো এটা অনলাইনে পাওয়া যায়, সে এবার বিভিন্ন অনলাইনে সার্চ করছে। নো, অ্যাম্বের অনলাইনে পাওয়া যায়। আমরা যখন প্ল্যান দেখাবো আমরা এইটা মেনশন করে দেবো, অ্যাম্বের অনলাইনে পাওয়া যায়, অন্য অনলাইন বলা হয়নি। কিন্তু আমরা এই কথাটা বলি না, আমরা বলি অনলাইনে পাওয়া যায়, আর সে বাড়িতে গিয়ে অনলাইনে সার্চ করে। ওখানে কিন্তু কোন প্রোডাক্ট আপনি পাবেন এখানে কোনো গ্যারান্টি নেই, কারণ এখানে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে লেখা আছে আপনি অ্যাম্বের কোনো, যে অ্যাম্বে করে তার থেকে আপনি এটা কিনবেন, এর গায়ে লেখা আছে। এবং প্রচুর জালি প্রোডাক্ট বাজারে পাওয়া যায়, আপনি তার ফাঁদে পড়ে গেলে কিছু করার নেই, ঠিক আছে। কেন এই কথাটা বলছি, কারণ অ্যাম্বের প্রত্যেকটা প্রোডাক্টে 100% মানি ব্যাক গ্যারান্টি দেওয়া আছে। যদি আপনার কোনো প্রোডাক্ট ভালো না লাগে, দেখুন এখানে প্রচুর দামি দামি প্রোডাক্ট আছে, এখানে 4000 6000 টাকারও প্রোডাক্ট আছে, আবার 6 টাকারও প্রোডাক্ট আছে অ্যাম্বেতে, আবার 60,000 টাকারও প্রোডাক্ট আছে অ্যাম্বের, কেমন। এই প্রত্যেকটা প্রোডাক্ট আপনি যখন কিনবেন ওখানে দেখবেন বলা আছে যে 100% মানি ব্যাক গ্যারান্টি, এবং সেটা 30 দিনের মধ্যে। প্রত্যেকটা প্রোডাক্ট আপনি ব্যবহার করবেন, 30 দিন আপনাকে অ্যাম্বের সময় দিয়েছে, 30% পর্যন্ত আপনি ব্যবহার করবেন। যদি ভালো না লাগে, আপনাকে যে দিয়েছেন বা আপনি যদি নিজেও কেনেন,
আপনি ধরুন 20 দিন, ম্যাক্সিমাম 15-20 দিনে তো বোঝা যায় যে জিনিসটা কেমন হচ্ছে, ভালো লাগছে কিনা। যদি ভালো না লাগে ফেরত দেবেন, আপনি পয়সা পেয়ে যাবেন। কিন্তু এই অনলাইনে চক করে যদি আপনি পরে কেনেন, আপনাকে তো কোনো স্লিপ কিছুই দেবে না, আপনাকে কোনো রসিদ দেবে না, কিচ্ছু দেবে না। তো আপনি ফেরত দেবেন কাকে? আপনি অ্যামেকে গিয়ে বললেন এটা আপনার থেকে কিনেছি, দেখুন আমার এটা কাজ করছে না, অ্যামে বলবে কই আপনি বিলটা দিন। ওখানে তো কোনো বিল দেবে না, আপনাকে পাবেনই না আপনি। ঠিক আছে? তো বড় বড় শিল্পীরা অনলাইনে দিয়ে, বড় বাজারে দেয়, সব জায়গায় দেয়। আপনি এবার ভুলভাল করে কিনে নিলেন ওখান থেকে, পাড়ার দোকান থেকেও আপনি দেখবেন এরকম রয়েছে, ভুলেও কিনবেন না। ঠিক আছে? কারণ ওগুলো অ্যামওয়ে নয়। আর ওই অনলাইন গল্পটা কিন্তু আলাদা। আপনি অ্যামওয়ের অনলাইনে যাবেন, যদি ডিস্ট্রিবিউটর হন তবেই পাবেন অ্যামওয়ের অনলাইন থেকে, আদারওয়াইজ আপনি পাবেন না। তো যাই হোক, তো এবং এখানে দেখুন এই যে বিউটি বলে একটা মুখ দেওয়া আছে, তো এখানে যা সব লেখা আছে না, এগুলো পড়লে আপনি আটকে উঠবেন যে দেখুন কি কি হয়। দেখুন আমি দু একটা পড়ি। শ্যাম্পুতে কী বলছে দেখুন, এখানে যেটা আছে বলছে আপনার রিস্ক স্কিন অ্যান্ড আই ড্যামেজ, পোটেনশিয়ালি কার্সিনোজেনিক মানে আমরা জানি ক্যান্সার হতে পারে। দেখুন এখানে ফাউন্ডেশন, ঠিক আছে, ফাউন্ডেশনে কী বলছে, একই কথা বলছে, রিস্ক অ্যালার্জিস, ইমিউন সিস্টেম ডিসরাপশনস, পোটেনশিয়ালি কার্সিনোজেনিক। ভাবুন একবার। আই শ্যাডো, রিস্ক ইনফার্টিলিটি, হরমোনাল ডিসরাপশন, পোটেনশিয়ালি কার্সিনোজেনিক। আচ্ছা, ব্লাসার, ঠিক আছে, একই কথা লিখছে। লিপস্টিক, এখানে একই কথা লিখছে যে এখানে কি পলিমিথাইল তারপরে দেওয়া আছে, এবং রিস্ক অ্যালার্জিস, পোটেনশিয়ালি কার্সিনোজেনিক। এবারে আপনি ভাবুন, আরও আছে, পারফিউম আছে, বডি লোশন আছে, নেল ভার্নিশ আছে, প্রত্যেকটা একই কথা লিখে যাচ্ছে, এবং ওই বড় বড় কোম্পানিগুলোর নাম দেওয়া আছে এখানে। তাহলে এবারে আপনি বুঝুন যে কোথায় কি হচ্ছে, কেন হচ্ছে কেউ জানে? আপনি তো ডাক্তার দেখিয়ে ওষুধ খাচ্ছেন, কিন্তু কেন হচ্ছে, বেশি কেন হচ্ছে না যদি আমরাও দেখিয়ে দিই যে ওইগুলো আপনি খাবেন না, মাখবেন না, স্টিল ওইগুলোই লোকে খাবে, মাখবে, এমএর দাম বেশি। কিছুতেই তাকে বোঝানো যায় না, আরে আপনার শরীরের থেকে কারুর দাম বেশি নয়। ঠিক আছে? পেট্রোলের সঙ্গে গাড়ির কোনো গল্প আছে, ওটাই আপনি পাল্টাবেন না। তাহলে এর বেলা কেন আপনি কিনছেন? আর দেখুন, যারা ভালো স্কুলে ছেলে মেয়েকে পড়ায়, আপনার যদি ভালো আপনি চাকরি করেন, তাহলে কি আপনি ছেলেকে খিচুড়ি স্কুলে পাঠাবেন? এখানে কেউ হাত তুলুন দেখি, যে আমি মোটামুটি 50-60 হাজার টাকা ইনকাম করি, আচ্ছা 30,000 টাকা ইনকাম করি, আমি ছেলেকে খিচুড়ি স্কুলে পাঠাবো? ছেলে মেয়েকে কেউ পাঠাবে না, কেউ পাঠাবে না। অসুখ করলে আপনার যদি সেরকম, ওই বললাম 50-60 হাজার টাকা যদি মাইনে পান, আপনি কোন হসপিটালে দেখবেন? মানে বাড়ির, ভগবান না করুন, কিন্তু যদি হয়, কোথায় আমরা যাই? সবেতেই কিন্তু ওইটাই মাথায় আছে। ঠিক আছে? সব জায়গায় কিন্তু ভালো 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 গল্পগুলো লেখা আছে। যেই খাবারে আসবে তখনই ভুলভাল, তখন এই ভালোগুলো আর নজরে পড়ে না তাদের। তখন না, ও তোমাদের জিনিসের দাম বেশি। আরে মশাই, এটা আমাদের জিনিস নয়, এটা অ্যামওয়ে কর্পোরেশন, এটা আমি বানাইনি। লোকের খালি বলবে এটা তোমাদের জিনিস। আরে আমার জিনিস হলে তো আমি কোথায় থাকতাম, তখন আমাকে খুঁজে পেতিস নাকি? তোমাদের জিনিস মানে এটা অ্যামওয়ের জিনিস। সো অ্যামওয়ে কর্পোরেশন মানে কি বলবো, মানে তারা যেভাবে এইটাকে বানিয়েছে, এই যে সিস্টেমটা বানিয়েছে, এই যে প্রোডাক্টগুলো দিচ্ছে, তো এবার দেখুন কীভাবে ব্যবসাটা করবো, এই বলতে গেলে মানে তো অনেক কিছু এক্সাইটেড হয়ে গেছি আমি। ঠিক আছে? বলতে বলতে মানে এক্সাইটমেন্ট চলে আসে। এই যেমন কার ওয়াশ, ঠিক আছে, এটা একটা সাংঘাতিক জিনিস। এই কার ওয়াশটা 3 টাকা থেকে 3.5 টাকা খরচা হয় একটা গাড়িতে, আপনি ভাবুন এইবার। আর লোকে কী করে, শ্যাম্পু দিয়ে গাড়ি ধুচ্ছে। মানে ভাবুন, বোধ, এই যে বললো না বোধ কাকে বলে, দেখুন শ্যাম্পু দিয়ে গাড়ি ধোয়। আবার জামা কাপড়ে লেখা থাকে ভালো ভালো ব্র্যান্ডের যে খুব হালকা ডিটারজেন্ট দিয়ে কাচবেন, তিনিও শ্যাম্পু দিয়ে ভেজানো ওইটাকে রাত্রিবেলা। ভাবুন, শ্যাম্পু যদি ডিটারজেন্টের কাজ করতো, তাহলে কি তোমার মাথাটা থাকতো? হ্যাঁ, দেখুন বোধটা দেখুন, আমি খালি বোধগুলো ভাবি লোকের। বোধের একটা গল্প বলি আপনাদের, দেখুন মানুষের কিরকম বোধ দেখুন। এখানে প্রায় প্রত্যেকেই গড়িয়াহাট কিংবা হাতিবাগানে গেছেন, মোটামুটি আমরা গেছি, বা না গেলেও জানি আমরা। ওখানে গেলে কি করতে হয়, একটু দরদাম করে কিনতে হয়। এবার ধরুন আপনি দরদাম করতে পারেন না, আপনি ঠকে গেছেন। আপনি বাড়িতে এসছেন বা পাড়ায় কেউ দেখেছে, এটি তোর কত নিয়েছে, আপনি বললেন এটা হয়তো পাপোশ কিনেছেন, ধরুন একটা মোটামুটি একটা পাপোশ কিনেছেন, তার দাম নিয়েছে হয়তো 100 টাকা। 100 টাকা দিয়ে এটা কিনেছিস? আর এটা আমি 30 টাকায় কিনে এনেছি। এবার সবাই হ্যাঁ হ্যাঁ করে হাসছে আপনাকে দেখে। ঠকিয়েছে তো? ভাবুন, আপনি ঠকেছেন, মানে আপনাকে ঠকানো হয়েছে, এটা আপনার দোষ। বোধটা চিন্তা করুন একবার আমাদের। যে ঠকালো তার দোষ নয়, আপনি কেন ঠকেছেন? সবাই হাসবে আপনাকে দেখে, এ বলবে হ্যাঁ হ্যাঁ করবে, ও হ্যাঁ হ্যাঁ করবে, হ্যাঁ হ্যাঁ করবে।
দেখবেন আপনি গড়িয়াহাট হাতিবাগান থেকে যখনই কিছু কিনবেন দেখবেন আপনি ঠকে গেলেই আপনাকে নিয়ে সবাই হাসবে। কেন হাসছে? আরে আপনাকে থেকে যে ঠকিয়েছে দোষ তো তার, আমি ঠকে গেছি তা আমাকে নিয়ে হাসার কি আছে? এমনই বোধ আমাদের। তারপর দেখবেন রাস্তাঘাটে বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হলে, ধরুন তার কোনো ভারী একটা কোনো ডিজিজ হয়েছে, আপনি দেখলেই বুঝতে পারবেন এটা একটা অসুস্থ। আমরা দেখবেন বহু লোক আছি, ইকিরে তো চেহারা এরকম হয়ে গেছে কেন? একেই সে রোগে ভুগছে, আপনি দুটো ভালো, আপনি তো জানেন সে অসুস্থ, দেখেই তো বুঝতে পারছেন, স্টিল তাকে লোকে এইগুলো দিয়ে খোঁচাবে। বোধটা চিন্তা করুন আমাদের। এবং যে বলছে সে কিন্তু অশিক্ষিত লোক নয়, স্টিল এগুলো আমরা বলি লোককে। কেন বলেন? আমি কেন বললাম এগুলো অন্যভাবে নেবেন না, কিন্তু এটা আমাদের বোধের অভাব। ঠিক আছে? ঠিক এখানেও ঠিক তাই। আমার বাচ্চা খাবে, তাকে আমি একটা ভালো জিনিস দেখালাম, তার নেবার ক্ষমতাও আছে, যদিও কুটিয়ে কাঁটিয়ে একটা নিল, আচ্ছা দিস, আর নেবে না জীবনে। ঠিক আছে? বোধটা চিন্তা করুন। এবং বহু লোক কিন্তু জানে ওগুলো শুধু বিজ্ঞাপনে বিক্রি হয়, কিচ্ছু নেই ওর মধ্যে, স্টিল এগুলোকে নেয় না, দাম বেশি। আরে কার থেকে দাম বেশি? তোমার ছেলে মেয়ের থেকে দাম বেশি? যাই হোক, অনেক বকবক করে ফেলেছি, এবার একটু ব্যবসায় ঢুকে পড়ি। ঠিক আছে? কী করে ইনকাম করবো আমরা, দেখুন এইবার হচ্ছে ইনকামে ঢুকি। সেটা হচ্ছে মাই স্টোর। এইটা এমবিএ কী করে? আমাদেরকে প্রোভাইড করে, কী করে? সার্ভিস আর প্রোডাক্ট দিয়ে, এই দুটো দেয় আমাদেরকে। ঠিক আছে? আমাদেরকে দুটো জিনিস এমবিএ দেবে, আপনাকে প্রোডাক্ট দেবে আর সার্ভিস দেবে। তো এই দুটো আপনাকে দিয়ে দেবে, এমবিএ দেবে। বাকিটা এবার আপনাকে তো করতে হবে ব্যবসাটা। কীভাবে করবেন ব্যবসাটা? এবং এই যে এমবিএর যে টোটাল যে সিস্টেম, যেভাবে আমরা ইনকাম করবো, এইটাকেই বলা হয় নেটওয়ার্ক মার্কেটিং। কেমন? এই নেটওয়ার্ক মার্কেটিংটা হচ্ছে, এটাকেই বলা হচ্ছে বিজনেস অফ দ্য 21st সেঞ্চুরি। কে বলছেন? একজন বিখ্যাত ইকোনমিস্টের নাম বলি, তার নাম হচ্ছে পল জা পিলজার। উনি বলছেন যে এই সিস্টেমটাকে বলছেন ইকোনমিক ওয়ান্ডার অফ দ্য সেঞ্চুরি। এতটাই পাওয়ারফুল। এবং যদি আমি ওটাকে কাজে লাগাই, না লাগালে তো কাজ করবে না, আমাকে ওটা করতে হবে কাজটা। ঠিক আছে? তো সব জায়গাতেই তাই, পড়াশুনো, গান বাজনা, খেলাধুলো সবই তো আছে, এবং টপ লোকেরাও আছে, কিন্তু তাহলে আমি নয় কেন? আমি ওটা করিনি, ওই জন্য আমি টপে যাইনি। এখানেও ঠিক তাই। বহু লোক দেখবে বলবো ওই তো এমবিএ করেছিল, পারেনি, এ তো পারেনি, ও পারেনি, কিন্তু বহু লোক তো পেরেছে। তাহলে তারা কারা? তারা কী করে পেরেছে? তাই না? তো এটি হচ্ছে সেইটা, যে প্রোডাক্ট এবং সার্ভিস দিয়ে এমবিএ হেল্প করবে আমাদেরকে। আর আমাদেরকে কী করতে হবে? দেখুন আমি এখানে 3টে সি বলবো, 3টে সি। একটা হচ্ছে কন্ট্যাক্ট, কেমন? একটা হচ্ছে এখান থেকে কন্ট্যাক্ট থেকে চলে যাব আমরা কমিউনিটি। এবং এই কমিউনিটি বলতে বলতে একটা জিনিস বলি, যে দেখুন এমবিএ সারা পৃথিবীতে কমিউনিটি বানিয়েছে। ভাবুন একবার, এমবিএ কিন্তু দোকান থেকে জিনিস বেচতে পারতো। যদি এমবিএ দোকান থেকে প্রোডাক্ট বেচতো, তাহলে এমবিএর ব্যবসা আজকে তার যা টোটাল যা তার 10 গুণ হয়ে যেত। কিন্তু সেটা না করে দুই বন্ধু কী করলো, যে মানুষকে কী করে আমরা হেল্প করবো, জনতাকে কী করে আমরা হেল্প করবো। ভেবে দেখুন একবার, এমবিএ করতে গেলে কোনো ডিগ্রি লাগে না, শুধু কি লাগে? আপনার বয়সটা 18+ হলেই হবে, আর আপনার দম, যদি আপনার খিদে থাকে। কোনো পড়াশুনো এই সেই ডিগ্রিধারী নো স্যার, একটাই ডিগ্রি আছে, খিদে। ওই ডিগ্রি আছে কিনা, ওই ডিগ্রি যার আছে সে এখানে বেরিয়ে যাবে, বাকি কোনো ডিগ্রি কাজে লাগবে না। কেমন? তো এমবিএ দেখুন সারা বিশ্বে কমিউনিটি বানিয়ে ফেলেছে, 100-এরও বেশি দেশে। আর কি হবে? এখান থেকে ক্যাশ ফ্লো। এই 3টে সি, কেমন? কন্ট্যাক্ট, কমিউনিটি, ক্যাশ ফ্লো। আর এইটা হচ্ছে একটা সাংঘাতিক ক্যাপিটাল। এখানে একটা বই আছে, সেই বইটা আমি সেট করে দেখিয়ে নিই। এই বইটার নামই হচ্ছে কন্ট্যাক্ট ক্যাপিটাল। কেমন? তো এবার এখানে যিনি লিখছেন, বব প্রক্টর, উনি বলছেন যে এই কন্ট্যাক্টস থেকে, আপনার কন্ট্যাক্টস থেকে বহু লোক ইনকাম করে নিচ্ছে। এবং বইটা না পড়েও আমি একটু কথা বলি, সেটা হচ্ছে আজকের সোশ্যাল মিডিয়া। কি মনে হয়? ইউটিউব, হোয়াটসঅ্যাপ, তারপরে ইনস্টাগ্রাম, ফেসবুক, কি মনে হয় এখানে কি দিয়ে চলে? সবটাই তো চলছে কন্ট্যাক্টস থেকে, তাই না? আপনার কন্ট্যাক্টস দিয়ে তারা বেরিয়ে যাচ্ছে। তো কন্ট্যাক্টস, এবং উনি এই বইটা বহু বছর আগে লিখেছেন। ঠিক আছে? তো তখন উনি বলছেন যে দেখুন আপনার কন্ট্যাক্টস থেকে কী করছে দেখুন লোকে, সেটা বলছে যে সামবডি, অ্যাকচুয়ালি এ হোল বাঞ্চ অফ সামবডিজ আর মেকিং মানি অন ইউর কন্ট্যাক্টস। কীভাবে? বলছে গ্রোয়িং দেয়ার বিজনেস অন ইউর কন্ট্যাক্টস, গ্রোয়িং দেয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন ইউর কন্ট্যাক্টস, লিভিং দেয়ার ড্রিমস অন ইউর কন্ট্যাক্টস, সেভিং ফর রিটায়ারমেন্ট অন ইউর কন্ট্যাক্টস। এবার আপনি যদি কাজে না লাগান, বলছে এটা আপনার ব্যাপার। ঠিক আছে? তো আপনার তো কন্ট্যাক্টস আছে, কিছুর কন্ট্যাক্টস নেই, এটা হতে পারে না। ঠিক আছে? 8 জন 10 জন হলেও আছে।
তো সেইটা থেকেই যদি আমরা উনি বলছেন যদি এক্ষুনি কাজে লাগান, তা কাজে লাগাবো না কেন, আর কোথায় কাজে লাগাবো? তো আমাদের তো এরকম একটা প্ল্যাটফর্ম তো আমরা আছে, আমাদের পেয়েছি আমরা। তো এখানে যদি সেই কন্ট্যাক্টস আমি কাজে লাগাই, তাহলে আমার এই কন্ট্যাক্টস কিন্তু আছে, ঠিক আছে। এবং উনি বলছেন যে এই সবথেকে পাওয়ারফুল কন্ট্যাক্টস, যত রকম ক্যাপিটাল আছে সবথেকে বড় ক্যাপিটাল হচ্ছে কন্ট্যাক্ট ক্যাপিটাল, ওই জন্য বইটার নামই কন্ট্যাক্ট ক্যাপিটাল, কেমন? তো সেখান থেকে আপনি কমিউনিটি বানাবেন আর সেখান থেকে ক্যাশ ফ্লো হবে। এটি হচ্ছে আজকের অ্যামওয়ের মূল গল্পটা আর কি। এতক্ষণ যে গল্পগুলো বললাম সেটা কিন্তু এইখানে এসে শেষ হবে, কেমন? এবার কি করে করব আমরা? অ্যামওয়েতে কিছু কিছু হিসেব আছে। এবং হ্যাঁ, ওই যে পল জাপিলজারের কথা বলছিলাম, তো উনি বলছেন যে এইটাকেই বলছেন ইকোনমিক পাওয়ার হাউস। এবং যেভাবে ব্যবসাটা হয়, যেভাবে ডিস্ট্রিবিউশনটা হয়, এটাকে উনি বলছেন, তার একটা বই আছে দ্য নেক্সট মিলিয়নিয়ার বলে, ওখানে বলছেন যে ইকোনমিক পাওয়ার হাউস, এটা ওখানেই বলছেন ইকোনমিক পাওয়ার হাউস এবং ইন্টেলেকচুয়াল ডিস্ট্রিবিউশন, যেভাবে এই সিস্টেমটা করা আছে, যেভাবে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে। তো সেটা কিভাবে হচ্ছে দেখুন। তো এইখানে অ্যামওয়ের সাথে আপনি যখন ব্যবসাটা শুরু করলেন, তো বিনা পয়সায় আপনি তো জয়েন করলেন, কেমন? তো অ্যামওয়েতে কিছু পয়েন্টস আছে, যেমন পিভি বলে একটা গল্প লেখা আছে, পিভি পয়েন্ট ভ্যালু, কারণ যেহেতু একটা সারা বিশ্বে হয় ব্যবসাটা, তো এখানে টাকাটাকে পিভি দিয়ে হিসেব করা হয়। তো এইটা ধরুন আপনি যখন 1 পিভি আপনি পাবেন যদি আপনার ব্যবসাটা জিএসটি ধরে 100 টাকার ব্যবসা হয়, ঠিক আছে, ধরে এটা রাউন্ড ফিগার আমি লিখলাম 100 টাকার ব্যবসা হয়। সো এইটা আপনার হচ্ছে একটা পয়েন্ট হবে। এই রকম পয়েন্ট যদি আপনার 200 পয়েন্ট হয়, ঠিক আছে, 200 পিভি, যদি এখানে পিভি লিখলাম, 200 পিভির একটা ব্যবসা আপনি করতে পারেন কোনো মাসে, তাহলে এখান থেকে আপনি আর 3% বোনাস পাবেন। আর কি পাবেন? যখনই আপনি কোনো প্রোডাক্ট কিনবেন তখন আপনি 6 থেকে 7 টাকা একটা আপনি ডিফারেন্স আপনি পাবেন, এমআরপি এবং ডিএপি বলে ওটাকে, তো ওই ছাড়টা আপনি পাবেন। আর যদি ব্যবসাটা আপনি শুরু করেন সিরিয়াসলি, তখন আপনি আরেকটা ছাড় পাবেন, দুটো মিলিয়ে প্রায় 10 থেকে 12% আপনি পাবেন। এইটাই বলছিলাম যে এত বড় বড় কোম্পানি তো ব্যবসা আমাদেরকে ছোটোবেলা থেকে আমরা তাদের সাথে জিনিস কিনেছি, কেউ দিয়েছে আপনাকে? কেউ 2 টাকা দিয়েছে? আপনার মনে হতে পারে যে 12 টাকা নিয়ে আমার কি হবে। আপনি 12 টাকাটাই একবার অন্য কোনো কোম্পানি থেকে এনে দেখান তো, আনতে পারবেন? 5 পয়সা আনতে পারবেন? পারবেন না। সেখানে 12 টাকা দিচ্ছে আপনাকে, 100 টাকায় 12 টাকা, এটা 100 টাকায় 12 টাকা বলছি। এবার আপনি আপনার বাড়িতে যে মাসকাবারি বাজার হয় প্রত্যেক মাসে, যা আপনি কেনেন, ধরুন এখানে যা যা আছে অ্যামওয়ের, এইটা যদি আপনি মানে ওইটার পরিবর্তে অ্যামওয়ের জিনিস নেন, ওইটা আপনি বাড়িতে হিসেব করবেন তো যে কত টাকার আপনার বাজার হয়, ডিটারজেন্ট, পেস্ট, সেই করে আপনি দেখবেন, তো সেখান থেকে তো 5টা টাকাও আপনার বাড়িতে আসে না। এবার সেইটার পরিবর্তে যখন আপনি অ্যামওয়ের থেকে নেবেন, আপনার বাড়িতে যদি 500 টাকা আসে, 1000 টাকা আসে, ফেলে দেবেন ওটাকে? না, ও আমি নিই না, ফেলে দেবেন? কেউ ফেলে দেবে না, কারণ 5টা টাকার জন্য আমরা ঝগড়া করি রিক্সায় উঠে, অটোওয়ালার সঙ্গে করি, তো তাহলে ওটাকে আমরা ফেলি না। তো ওইটা যদি আপনি মাল্টিপ্লাই করতে থাকেন, দেখবেন যে কোথায় চলে যেতে পারে, এবং ওটা যদি বহু লোক থেকে আসে কোথায় যেতে পারে। তো যখন আপনি 200 পয়েন্টের একটা ব্যবসা করলেন, 3% একটা বোনাস দিলে আমি, প্লাস প্রত্যেকটা 100 টাকায় আপনি 12 টাকা করে পাচ্ছেন, দেখুন এইবার, ঠিক আছে, এটা তো আছেই, প্লাস আপনি এইটা পাবেন। তাই 200 পয়েন্ট করতে গেলে কত টাকার ব্যবসা হয়? যদি 100 টাকায় 1 পয়েন্ট হয়, 200 পয়েন্টে কত হয়? 20,000 টাকার ব্যবসা হয়। তাহলে 20,000 টাকার ব্যবসা আপনি করলেন। এটা আপনাকে একা করতে হবে না, যদি করতে পারেন ভালো, কোনো অসুবিধা নেই। না হলে ধরুন এটা আপনি 7-8 জন মিলে, এখানে 9% একটা আপনাকে এক্সট্রা বোনাস দেবে অ্যামওয়ে, সেইটা এবং এই প্লাস মাইনাস যা আপনি নিজে কিনছেন, এখানে কতগুলো লোক হতে পারে 1200 পয়েন্টে গেলে? এই যে কন্ট্যাক্টস, আপনার কন্ট্যাক্টস, তাদের কন্ট্যাক্টস, কীভাবে আসে কন্ট্যাক্টসগুলো? ধরুন এই যে আমি এখানে ছবি আঁকি, যেমন এইখানে আপনি বসে আছেন, নিউ, কেমন, এখানে আপনি আছেন, তো এইবার আপনার সঙ্গে আপনি এরকম 4 জনকে আপনার মনে হলো এরা আপনার সঙ্গে ব্যবসা করলো, জাস্ট এইটা হচ্ছে আপনার কন্ট্যাক্টস। ধরুন 4 জন আপনার কন্ট্যাক্টস আপনি চেনেন এবং অনেককে চেনেন, 4 জন বলল ইয়েস আমি ব্যবসাটা করবো। এবার এদেরও তো কন্ট্যাক্টস আছে, তাই না? সো এইগুলোই আমি বলতে চাইছি, এদেরও কন্ট্যাক্টস আছে, এবং কোথা থেকে কী আসবে কেউ আপনি জানেন না, এইভাবে বেরিয়ে যাচ্ছে। এই লোকগুলোকে আপনি আর চিনতে পারবেন না, এরা কারা? এরা ওদের চেনা, কিন্তু আপনার চেনা না, আমারও চেনা নয়। তো এইভাবে যখন 1200 পয়েন্টের একটা ব্যবসা করলেন, এই 1200 পয়েন্ট মানে এটা কতজন লোক লাগতে পারে মিনিমাম? এখানে 25 থেকে 30টা লোক লাগতে পারে, আরও বেশি লোক লাগতে পারে। তাই 25-30 জনকে আপনি কিন্তু চেনেন না, নাই হতে পারে, আপনি চিনবেনই না, না মানে চিনবেনই না সবাইকে, 2-1 জনকে চিনতে পারেন আপনি। তো এই 1200 পয়েন্টের ব্যবসা সবাই মিলে করেছেন। এইখানে গেলে আপনি ধরুন প্রায় 8 থেকে 9,000 টাকা আপনি ইনকাম করলেন। দেখুন টাকাটা বাড়ছে। আপনি কত টাকার ব্যবসা করছেন? আপনি ধরুন
10,000 টাকার ব্যবসা করছেন প্রত্যেক মাসে, বা 5,000 টাকার ব্যবসা করছেন, বা 6,000 টাকার ব্যবসা করছেন। 6,000 টাকার ব্যবসা করছেন মানে এই প্রোডাক্টগুলোর মধ্যে আপনার যা যা মনে হচ্ছে, আপনি যার সাথে ব্যবসাটা শুরু করবেন, যিনি যাকে এখানে এই অ্যামওয়ের ভাষায় বলা হয় আপলাইন, তিনি আপনাকে শেখাবেন, তিনি আপনাকে ডেমো দেবেন, বলবেন, আপনার মনে হলো না এইগুলো আমার দরকার আছে, আপনি কিনলেন, ঠিক আছে। তো যে মাসে আপনি যেগুলো যেরকম কিনছেন আপনি তার উপর এই টাকাটা পাবেন। এই যে 12 টাকা করে পার 100 রুপিজ আর কি আপনি ওটা তো পেলেন। তার সাথে আপনি যদি এই পয়েন্টগুলো ধরতে পারেন 600, 1200, ঠিক আছে, এরপর আসবে 2400, তখন আপনার এবার এক্সট্রা ইনকামগুলো হতে শুরু করবে। হ্যাঁ, এই জন্য খাটুনি আছে, যেটা বলছিলাম আর কি, এটা কিন্তু আয়াসে হবে না। এইটাই হচ্ছে কাজ, এইটাই হচ্ছে ওইভাবে কাজ। যত আমি ফার্স্ট এগুলো লোকের সাথে শেয়ার করব, যত আমি বলবো, এবং এটা আমি স্পেয়ার টাইমে করব, কারণ আপনি চাকরি না করে তো এটা করবেন না। আপনি ধরুন যাই করুন, সেটা আপনার আসল পেশা, ওইটা করে তারপর আপনি এটা করবেন। যেমন ধরুন আজকে যারা এখানে বসে আছেন, সব অফিস করে বা ব্যবসা করে বা যাই করে তারা এসছেন, আজকে এখানে তারা শুনছেন এটা। তো 2400 পয়েন্টে যখন ব্যবসা করলেন, এটাকে বলা হয় 12% লেভেল অ্যামওয়ের কাছে। কেমন? এইখানে গেলে ধরুন আপনার যদি হয় ধরুন 10 থেকে 15,000 টাকা আপনার ইনকাম হতে পারে, বা 12,000 টাকা ইনকাম হলো, আমি প্লাস মাইনাস বলছি আর কি। কেমন? এইবারে একটা জাম্প দেবে এটা, যখন একটা 4,000 পয়েন্টে চলে যাবে, 15% লেভেলে আপনি ঢুকবেন গিয়ে, ঠিক আছে। এইখানে ধরুন আপনার প্রায় 80 থেকে 100টা লোক লাগবে রাফলি, এবং এটা সময় লাগবে। 4,000 পয়েন্টের ব্যবসা মানে ধরুন এটা 1-1.5 বছর সময় লাগতে পারে। এবার ধরুন এটা স্পিডের ওপর হয়, আপনি 6 মাসেও করতে পারেন, আপনি 2 বছরও করতে পারেন, এটা আপনার স্পিডের ওপর। যদি তাই হয় তাহলে এখান থেকে কিন্তু আপনি এটা জাম্প দিয়ে প্রায় 40,000 প্লাস মাইনাস চলে যাবে ইনকাম। ভাবুন একবার, লাফিয়ে কোথায় চলে গেল, ঠিক আছে। এরপরে আসে 7,000 পয়েন্টের ব্যবসা, যেটাকে বলা 18%। এখানে আরও লোক বাড়বে, এখানে টাকাও বেড়ে যাবে, 50 থেকে 6,500 টাকা ইনকাম হয়ে যাবে। আর তারপর হচ্ছে লাস্ট হচ্ছে 10,000 পয়েন্ট। কেমন? এই 10,000 পয়েন্টে যখন যাবেন, এটাকে বলে 21% লেভেল, এটাই লাস্ট। এখানে গেলে প্রায় 1 লাখ প্লাস ইনকাম করা যায়। অনেক লোক করেছেন, এখনও করছেন, 1 লাখ প্লাস ইনকাম হবে। ভাবুন এবার এই 1 লাখ প্লাসটা কে করেছে? আপনি একা করেননি, কেউ একা করতে পারে না, ঠিক আছে। এই জন্যে আপনার ওই কন্ট্যাক্টস, এই কন্ট্যাক্টস থেকে আস্তে আস্তে বাড়তে 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 ও কোথায় চলে যাবে কেউ জানে না। কেমন? তো ওইটা থেকেই দেখুন, কন্ট্যাক্টস থেকে একটা কমিউনিটি তৈরি হলো, একটা বিশাল কমিউনিটি তৈরি হচ্ছে। এই 10,000 পয়েন্টে যখন আপনি গেলেন, এখানে ধরুন প্রায় 250 প্লাস, 250 থেকে 300 লোক চলে আসবে। এবার ভাবুন 250-300 লোককে আপনি চিনি? সম্ভবই না। তো কোথার থেকে এলো? কমিউনিটি তৈরি হলো। তো এই কমিউনিটি যখন তৈরি হলো, এবার দেখুন এই ক্যাশ ফ্লো, এবার এইগুলো আসতে শুরু করবে। তো এই হচ্ছে ব্যবসাটার অ্যামওয়ে, মানে টোটাল যে নেটওয়ার্কের যে ডিজাইন করা আছে অ্যামওয়ের, সেটা কিন্তু এইভাবে করা আছে। কেমন? তো এবার বলুন, আপনি নেটওয়ার্ক মানে করতেও পারেন, নাও করতে পারেন, এটা আপনার নিজের ব্যাপার, কিন্তু গল্প হচ্ছে এইটা। আর হ্যাঁ, আমারও শেষ হয়ে এসছে, তো লাস্ট আমি একটা কথা বলে শেষ করব আর কি। তো একটা বিখ্যাত কথা, যে দেখুন নেটওয়ার্ক মার্কেটিং কেন কিসের জন্য আর কি, সেখানে একটা কথা বলা হচ্ছে যে দেখুন, আপনি দামি ঘড়ি কিনতে পারেন, কিন্তু আপনি সময় কিনতে পারবেন না, ঠিক আছে। বিশেষ করে আজকালকার দিনে তো নয়, দামি ঘড়ি আপনি কিনতেই পারেন, কিন্তু সময় কিনতে পারবেন কি? যারা মানে রিয়েলি যারা নেটওয়ার্কার আর কি, ঠিক আছে, তারা কিন্তু সময়কে কেনেন। কারণ ভাবুন একবার, আপনার যদি 250 লোক কাজ করে আপনার সঙ্গে, আপনি ভেবে দেখুন একবার, আপনি যদি দিনে 2 ঘন্টা কাজ করেন, এবং এটা যদি অ্যাভারেজ হয়, তাহলে 250 লোক কত ঘন্টা কাজ করে? কত ঘন্টা কাজ করতে পারে? 250 × 2, তাই তো? এবার এই 500 ঘন্টাটা আপনি ভাবুন, আপনার তো 24 ঘন্টায় দিন, তাহলে বাকিটা কোথা থেকে এলো? তো এটি হচ্ছে সময় কেনা। এবং কোনো না কোনো সময় আমরা অসুস্থ হবই, তখন আমার এই বিজনেসটা কিন্তু পড়বে না, ইনকামটা কমবে না। নেটওয়ার্কের মজা হচ্ছে এইখানে, এবং এই জন্যই এটাকে বলা হচ্ছে ইকোনমিক ওয়ান্ডার অফ দ্য সেঞ্চুরি, বিজনেস অফ দ্য 21st সেঞ্চুরি। এই কথাগুলো বলা হচ্ছে, কারা বলছেন? ওই সব মানুষরা বলছেন, যারা এইগুলোকে নিয়ে রিসার্চ করেছেন, বছরের পর বছর রিসার্চ করছেন এগুলো নিয়ে, তারা বলছেন। কেমন? সো এই হচ্ছে অ্যামওয়ে। আর লাস্ট আমার খুব ভালো লাগে স্বামীজির একটা কথা বলতে। স্বামীজির যেমন বিখ্যাত কিছু কথা আছে, সেটা বলছেন যে ধরুন যে আপনি বেড়াতে যাচ্ছেন, ঠিক আছে, বেড়ানোর সঙ্গে যদি ভক্তি যোগ হয়, তখন কি উনি বলছেন? সেটাকে বলা হয় তীর্থ, তাই তো? যখন ফলমূলের সঙ্গে ভক্তি যোগ হয়, উনি বলছেন প্রসাদ, ঠিক আছে। যখন কাজের সঙ্গে ভক্তি যোগ হয়, উনি বলছেন সেবা, তাই তো? আরেকটা লেখা আছে, আমি ভুলে গেছি, একটা হচ্ছে
গান বাজনা, গান বাজনার সঙ্গে যখন ভক্তি যোগ হয় তখন হচ্ছে কীর্তন। চিন্তা করুন একবার, তাই তো হয়। এটা স্বামীজির কথা। আর আমার ওইটার সঙ্গে ওইটা পড়ে মনে হয়েছিল যে অ্যাম্বের তো তাহলে সবই আছে। এই যে আমি প্ল্যান দেখাচ্ছি, এটা কিন্তু আমি কীর্তন করছি, আবার সেবাও করছি একসঙ্গে। আপনি যখন অনেক লোককে প্ল্যান দেখাচ্ছেন, কী করছেন? সেবা করছেন, তাই না? তো ওটা সেবা, ওটা প্ল্যান। আর যখন আপনি এসএইড দিচ্ছেন, প্রোটিন পাউডার খাওয়াচ্ছেন, কী করছেন আপনি? ফলমূল খাওয়াচ্ছেন, তাই না? প্রসাদ খাওয়াচ্ছেন। সো ভাবুন একবার, এবং সত্যিই তাই, এগুলো প্রসাদেরই মতন, তাই না? অ্যাম্বে কিন্তু ঠিক ওইভাবেই তৈরি করে। লোকে কী ভাবছে দেখুন, লোকে স্বামীজিকেও গালাগালি দিয়েছেন ওই সময়, আমি পড়েছি আর কি। নেতাজিকেও লোকে গালাগালি করেছে। তো যারা করেছে তারা কেউ কিন্তু ওই যে বললাম পড়াশোনা জানেন না এমন নয়, কিন্তু বোধের অভাব, ঠিক আছে? তো নেতাজি স্বামীজিকেও অনেক অনেক কিছু বলবে, অ্যাম্বেকে তো বলবেই। ভারী বয়ে গেল, কি মনে হয়? বয়ে গেল, ঠিক আছে? সো এই হচ্ছে অ্যাম্বে, এই হচ্ছে ব্যবসা। তো আসুন, যদি মনে হয় আমরা ব্যবসাটা করব। সো গুড নাইট, ওভার টু হোস্ট।